ইরানের গোলকধাঁধায় ইতিহাসের সবচেয়ে বড় ভুল পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতেই ট্রাম্প বাহিনীর পথ হারানোর ঝুঁকি যেন দিন দিন বেড়েই চলেছে। ইরাক যুদ্ধের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের ক্ষোভকে পুঁজি করেই ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আজ তিনি জর্জ ডব্লিউ বুশের সেই পুরনো এবং বিতর্কিত কৌশলগত ভুলের ফাঁদে পা দিতে যাচ্ছেন। সিএনএন এর বিশ্লেষণে উঠে এসেছে এমনই এক ভয়াবহ চিত্র। সাদ্দাম হোসেনকে উৎখাতের পর মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় নৌ ও বিমান শক্তি জড়ো করেছেন ট্রাম্প। কিন্তু এই বিশাল রণসজ্জা নিয়ে ট্রাম্প এখন উভয় সংকটে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না নিলেও ট্রাম্প নিজেকে এমন এক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন যেখান থেকে সম্মানজনকভাবে ফিরে আসা কঠিন। জেনেভায় চলমান কূটনৈতিক আলোচনায় ইরান যদি বড় কোনো ছাড় না দেয়, তবে এক রাউন্ড গুলি না ছুড়ে এই বিশাল বাহিনী ফেরত আনা হবে ট্রাম্পের স্ট্রং ম্যান এর ভাবমূর্তির জন্য চরম পরাজয়। এদিকে ট্রাম্পের মাগার সমর্থকরা বিদেশের মাটিতে অন্তহীন যুদ্ধের ঘোর বিরোধী। বুশ যেখানে ইরাক হামলার আগে মাসের পর মাস জনমত তৈরি করেছিলেন, সেখানে ট্রাম্প প্রশাসন কেবল অস্পষ্ট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছে। স্টেট অব দ্য ইউনিয়নে এক ভাষণে ট্রাম্প দাবি করেছেন ইরানকে পরমাণু বোমা বানাতে দেওয়া হবে না, অথচ গত বছরই তিনি বলেছিলেন তেহরানের কর্মসূচি ধ্বংস করা হয়েছে। এই স্ববিরোধিতা এবং সাদ্দামের মতোই ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে অতিরঞ্জিত ভীতি প্রদর্শন তাকে বুশ ও টনি ব্লেয়ারের কাতারেই দাঁড় করিয়েছে। অন্যদিকে পেন্টাগনের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও জানেন না আয়াতুল্লাহ আলী খামেনির পতনের পর ইরানের গদি কার দখলে যাবে। গোয়েন্দারা আশঙ্কা করছেন ক্ষমতার শূন্যতায় ইরান চলে যেতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দখলে, যেটি হবে আমেরিকার জন্য হিতে বিপরীত। তবে ইতিহাসের পাতায় নাম লেখানোর অদম্য লোভ ট্রাম্পকে যুদ্ধের দিকে টানছে। জিমি কার্টার থেকে জো বাইডেন যা পারেননি, সেই আয়াতুল্লাহদের পতন ঘটিয়ে ট্রাম্প হয়তো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার কৃতিত্ব নিতে চাইছেন। কিন্তু বিশ্লেষকরা সতর্ক করছেন ইরানের এই গোল ধাঁধায় পথ হারালে তা আমেরিকার জন্য ইরাকের চেয়েও ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। মেহেদী হাসান, কালবেলা।